হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। বিকল্প টেক চ্যানেল নিয়ে আমি মোহাম্মদ শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বিকল্প টাইপিং কোর্সের টাইপিং শেখার বিকল্প পদ্ধতির মাধ্যমে কিভাবে অল্প সময়ে খুব সহজেই নির্মূলভাবে স্পিডলি টাইপ শিখতে পারবেন। বিকল্প টাইপিং কোর্সের বিস্তারিত বর্ণনা থাকবে এই ভিডিওতে। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা কম্পিউটার কিবোর্ড পরিচিতি দেখব। কম্পিউটার কিবোর্ড পরিচিতি। কিবোর্ড কি, কিবোর্ড কাকে বলে, কিবোর্ড কত প্রকার, কি কি তার বিস্তারিত আমরা বর্ণনা এখন দিচ্ছি। কিবোর্ড কি? কিবোর্ড হলো কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে টেক্সট লিখে কম্পিউটারকে ইনপুট দেওয়া হয় এবং কিবোর্ডের মূল উদ্দেশ্য হলো কোনো কিছু লেখা বা টাইপ করা। কিবোর্ড কাকে বলে? কোনো কম্পিউটারকে টেক্সট ও কমান্ড লিখে কোনো ইনপুট দেওয়ার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকে কিবোর্ড বলে। এবার আমরা দেখব কিবোর্ড কত প্রকার ও কী কী। কিবোর্ড মূলত তিন প্রকার, যেমন 1 QWERTY, AZERTY এবং 3 DVORAK। নিম্নে এই তিন প্রকারের বিশ্লেষণ করা হলো। QWERTY এই ধরনের কিবোর্ড লেআউট সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আজকাল আমরা যে কিবোর্ডগুলি ব্যবহার করে থাকি সে সমস্ত কিবোর্ডগুলি QWERTY টাইপের অন্তর্ভুক্ত। এই ধরনের কিবোর্ড যে কেউ খুব সহজেই ব্যবহার করতে পারে। AZERTY এই কিবোর্ড লেআউট ফ্রান্সে ডেভেলপ করা হয়েছে, এজন্যই এটাকে স্ট্যান্ডার্ড ফ্রান্স কিবোর্ড বলা হয়। এটাকে অন্য ভেরিয়েশনের উপর বেস করে বানানো হয়েছে। DVORAK এটা আরও দ্রুত গতিতে টাইপিং করার জন্য তৈরি করা হয়েছে। এটির সাহায্যে QWERTY এবং AZERTY কিবোর্ডের চেয়ে আরও দ্রুত টাইপ করা যায়। সো বন্ধুরা, আমরা কিবোর্ডের তিন প্রকারের বিস্তারিত বর্ণনা সহ জানতে পারলাম। এবার আমরা কিবোর্ডের আরও প্রকার যে রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করব। কিবোর্ডের প্রকারভেদ। কিবোর্ডে মোট 104টি কি থাকে। কমান্ড এবং বাটনের ভিত্তিতে এগুলোকে 6 ভাগে ভাগ করা হয়। নিম্নে এগুলো প্রত্যেকটির কাজ আলাদা আলাদা তুলে ধরা হলো। ফাংশন কি, F1 থেকে F12 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফাংশন কি। টাইপিং কি, এখানে এগুলোই হচ্ছে আমাদের টাইপিং কি, যেগুলো দিয়ে আমরা টাইপ করে থাকি। কন্ট্রোল কি, যেগুলো দিয়ে আমরা আমাদের কাজগুলো কন্ট্রোল করে থাকি। নেভিগেশন কি, এগুলো হচ্ছে নেভিগেশন কি। নির্দেশক লাইট, যেমন নির্দেশক লাইটের ভিতরে আমরা কন্ট্রোল ক্যাপস লক দেখতে পাই, এরপরে নাম্বার লক দেখতে পাই, স্ক্রল লক দেখতে পাই, এগুলো হচ্ছে নির্দেশক লাইট। সাংখ্যিক কিপ্যাড, সাংখ্যিক কিপ্যাড হচ্ছে এই নাম্বারগুলো, এগুলো হচ্ছে সাংখ্যিক কিপ্যাড। এন্ড, ইনসার্ট, ডিলেট, ফেজ আপ, ফেজ ডাউন এগুলো হলো নেভিগেশন কি। নির্দিষ্ট ফেজের এদিক সেদিক করবার জন্য এগুলোর দরকার হয়। তাহলে আমরা নেভিগেশন কির মধ্যে আমরা পাচ্ছি অ্যারো কি, রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো, অ্যারো কিগুলো আমরা এখানে পাচ্ছি। ইনসার্ট কি, ডিলেট কি, হোম কি, এন্ড কি, ফেজ আপ, ফেজ ডাউন এই কিগুলো আমরা এখানে পাচ্ছি নেভিগেশন কি এর ফাংশনে। এরপর হচ্ছে নির্দেশক লাইট। নির্দেশক লাইট ইন্ডিকেটর লাইটস, যেমন নাম্বার কি, স্ক্রল লক, ক্যাপস লক, এই তিনটি কি হলো ইন্ডিকেটর লাইট। নম্বর প্যাড লক করা এবং ক্যাপিটাল স্মল ওয়ার্ড লিখবার জন্য এগুলো ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আমরা দেখব সাংখ্যিক কিপ্যাড, যেমন যোগ বিয়োগ, গুণ ভাগ এই সমস্ত করবার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এখানেও পাবো, সেগুলা যোগ বিয়োগ গুণ ভাগ এবং সমান চিহ্ন, বিয়োগ চিহ্ন এই সমস্ত করবার জন্য যে সমস্ত চিহ্ন এবং নাম্বারগুলি ব্যবহার করা হয় তাদের নিউমেরিক কিপ্যাড বলে, তাদের নিউমেরিক কিপ্যাড, সাংখ্যিক কিপ্যাড বলা হয়। সো বন্ধুরা, আজকে আমি এখানে কিবোর্ডের যে ব্যবহার রয়েছে প্রকারভেদ, ব্যবহারগত দিক থেকে প্রকারভেদ, সেগুলো আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আমার এই বিকল্প টাইপিং কোর্সটির
ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার বিকল্প টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।